4,000 টাকাতে গ্যাস তুলবো, 4,000 টাকাতে গ্যাস তুলে আমি লেবারের মাইনা মেটাবো কোথা থেকে? আমি চালাবো কী করে? এই জন্য পাচ্ছি না। আমি চাচ্ছি 3,000 দেখে নেবো, দেখার পর চিন্তা করছি, কর্মচারীকে বলতেছি তোরা বাড়ি চলে যাও, দরকার হলে দোকান আমি বন্ধ করে দেবো। অ্যাপেট বলতে গেলে যেটুকুনি গ্যাস আছে চালাচ্ছি, এরপরে যদি গ্যাস না পেলে দোকান বন্ধ রাখতে। আমাদের গ্যাস ছাড়া কোনো কাজ হয় না। দেখুন, আমার জয়মাতার আমার কাছে ভগবান, উনি আমার জগৎজননী মা। এখন মনে হয় গ্যাসও মনে হচ্ছে আমার কাছে ভগবান। মানে এই গ্যাসের ইস্যুর জন্য আমি বাড়তি টাকা দিতে গেলে নিজের ছেড়ে দিন, স্টাফদের টাকাও তোলা মুশকিল হয়ে যায়। কলকাতার খাদ্য ঐতিহ্যের কথা উঠলেই যেই নামটা অনিবার্যভাবে সামনে আসে তা হলো ডেকার্স লেন। অফিস পাড়া জুড়ে দুপুরের ব্যস্ততায় এই সরু গলিটাই হয়ে ওঠে খাদ্যরসিকদের স্বর্গ। গরম ধোয়া ওঠা চিকেন স্টু, পকেট সই ঘুগনি রুটি কিংবা বহু মানুষের প্রিয় ডায়মন্ড ফিশ ফ্রাই। কিন্তু সেই ডেকার্স লেনেই এখন নেমে এসেছে অনিশ্চয়তার ছায়া। অভিযোগ, এলপিজি সিলিন্ডারের তীব্র সংকটের ধাক্কা এসে পৌঁছেছে এখানকার ছোট্ট খাবারের দোকানগুলির দোরগোড়ায়। যে গলি প্রতিদিন খাবারের গন্ধে মুখর হয়ে থাকত, সেখানে এখন অনেকেই বাধ্য হয়ে মেনু কমিয়ে ফেলছেন। বাণিজ্যিক এলপিজির বদলে কেউ কেউ আবার ফিরতে বাধ্য হচ্ছেন কয়লার চুল্লিতে। বিক্রেতাদের দাবি, একটি সিলিন্ডারের দাম এখন প্রায় 4,000 টাকায় পৌঁছেছে, যা তাদের পক্ষে বহন করা কার্যত অসম্ভব। অনেকের কথায় হাতে হয়তো আর 2-1 দিনের মতো গ্যাস বাকি আছে, তারপরই হয়তো বন্ধ হয়ে যাবে দোকানের চুলা। বিশ্বে চলছে ইরান এবং আমেরিকার যুদ্ধ, এবং তারই দরুন লোকে বলছে যে হরমুজ স্ট্রেটটা বন্ধ হয়ে যাওয়ার পর থেকে নাকি একটা অ্যাকিউট পেট্রোলিয়াম এবং এলপিজি শর্টেজ ধরা পড়েছে। এবার সেই শর্টেজটা কলকাতায় কতটা প্রভাব ফেলেছে সেটাই আমাদের জানবার বিষয়। কলকাতা মানেই খাবার দাবার, এবং খাবার দাবার মানেই ডেকার্স লেন। কলকাতার ডেকার্স লেনে এমন কোনো খাবার নেই যেটা পাওয়া যায় না, এবং বহু প্রশংসনীয় খাবারের দোকান আছে। সেখানে গিয়ে আমরা জানবার চেষ্টা করব যে এই রিপোর্টেড এলপিজি শর্টেজ কলকাতার ডেকার্স লেনে কতটা প্রভাব ফেলেছে। ডেকার্স লেনে কি তোমার মনে হচ্ছে গ্যাসের শর্টেজ হয়েছে? তুমি কি এখনো সেটা বুঝতে পেরেছো? না, গ্যাসের শর্টেজ হয়েছে, কিন্তু আমাদের সে বুঝাচ্ছে না কেন। আমরা তো বেলাকের গ্যাস তুলতে পারছি না 4,000 টাকা দিয়ে। যে গ্যাস 1,800 টাকা ছিল, সেই গ্যাস এখন হচ্ছে 4,000 টাকা, তাও পাওয়া যাচ্ছে না। তো আমরা কয়লাতে রান্না করতেছি, গ্যাস যখন প্রয়োজন হচ্ছে গ্যাস তখন চালু করতেছি, নাহলে গ্যাস ব্যবহার করছি না। দোকানে সেল কমে গেছে, সে মিডিয়াম রান্না করতে পারছি না, অত মাছের আইটেম করতে পারছি না, সব কিছু কমিয়ে দিয়েছি। দোকান বন্ধ করে দিলে আমার কাছে 6খানা লেবার যে কাজ করে, 6খানা লেবার যাবে কোথায়? 6টা লেবারের পরিবার আছে, সবাইকে নিয়ে আমাকে দেখাশোনা করতে হচ্ছে। হয়তো আমার চলে যাবে, কিন্তু লেবারগুলো যাবে কোথায় আমার? তাহলে আমি 4,000 টাকাতে গ্যাস তুলবো, 4,000 টাকাতে গ্যাস তুলে আমি লেবারের মাইনা মেটাবো কোথা থেকে? আমি চালাবো কী করে? এই জন্য পাচ্ছি না। আমি চাচ্ছি 3,000 দেখে নেবো, দেখার পর চিন্তা করছি, কর্মচারীকে বলতেছি তোরা বাড়ি চলে যাও, দরকার হলে দোকান আমি বন্ধ করে দেবো। তো দোকান যদি বন্ধ করে দেন দাদা, আপনারই বা সংসার চলবে কি করে? আপনার লেবারদেরই বা সংসার চলবে? কী করবো আমি কত মেকআপ করবো? যেখানে দোকানদারি ছিল তার হাফে দোকানদারি চলে এসছে, আর খাবার রেটও তো বাড়াতে পারছি না। যদি 1 টাকা বাড়াতে কাজটা হাঁ করে চিল্লানো শুরু করে দিচ্ছে, তাই কোন জ্বালায় যাবো? তেল মশলা সব জিনিসের দাম বেড়ে গেছে। বলুন, এটা আমি কোথায় শর্টেজ করাবো? আবার শুনছি না কয়লারও দাম বেড়ে যাবে। তা এখন মোটামুটি আপনার দোকানে যা রান্না হচ্ছে সবই কয়লাই রান্না হচ্ছে, কয়লার জ্বালিয়ে রান্না হচ্ছে? কয়লাতে হচ্ছে কিছুটা অর্ডার থাকলে গ্যাসের যেটুকু গ্যাসটা আছে ওইটুকু মানে শেষের পথে চলে এসছে। এরপরে কী করবো চিন্তা করছি, কাঠের উনুন করবো না গ্যাসের তো উনুন হবেই না, চিন্তা করছি কেরোসিন তেলের করবো বা ডিজেল করবো, যে কোনো একটা করতে হবে আমাকে। এরকম যদি পরিস্থিতি চলতে থাকে তাহলে দোকান কতদিন চালাতে পারবে মনে হচ্ছে দাদা? দোকান যতদিন টুকটাক করে চালাতে পারবো ততদিন চলবে। দোকান বন্ধ করবো বলছি, রেগে যে বন্ধ করবো না, চালাবো, অল্প অল্প করবো, যাতে কাস্টমার নষ্ট না হয়। আমার দোকানদারি মোটামুটি যেমন চলে। দাদা, এই যে তুমি বলছো এরকম একটা শর্টেজ হয়েছে, তুমি গ্যাস পাচ্ছ না, গ্যাসের 4,000 টাকা দাম হয়ে গেছে, কিন্তু এখানে সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে বা বিজেপির অনেক নেতা আছে যারা বলছে যে কোনো গ্যাসের শর্টেজ নেই, এটা ভয় পাওয়ানোর জন্য বলা হচ্ছে। এখনো 70 দিনের স্টক আমাদের কাছে আছে। কিন্তু 70 টন আছে, আমাদের কাছে তো এক ফোঁটাও নেই। আমরা চালাবো কি? আমার 4 দিন গ্যাস শেষ হয়েছে। যেটুকু গ্যাস রেখেছি ওটা বাঁচিয়ে রেখেছি আমি ইমার্জেন্সির জন্য। গ্যাস আমার 4 দিন আগে গ্যাস শেষ হয়েছে।
আমার তো ফুটপাতের দোকান, আমি তো গ্যাস 2-3টে তুলে রাখতে পারি না, একটা শেষ হয় একটা যায়। তা তুমি সরকারকে কিছু বলতে চাও? সরকারে কি বলবো, এই তো কাউকে কিছু বলার নেই আমার তো। সরকার বলবে এরা ফুটপাতে ব্যবসা করে, কি লাইন জানে। কিন্তু ফুটপাতের দোকানদার আছে বলে সব কিছু চলছে। ফুটপাতের দোকানদার যদি করে দেয় সব সব মরে যাবে, না খেতে হবে মারা যাবে। বলতেছে তো মোদি সরকার যে গ্যাস আমার কাছে যাচ্ছে, গ্যাস আমি দিয়ে করে দিয়েছি, যারা ইসে গ্যাস কার্ডের মধ্যে গ্যাস পায় তাদের জন্য অ্যাপ্লাই করুন, তাদের জন্য গ্যাস পাবেন। কিনে পাচ্ছেন? আমার গাড়াগাঁ বাড়ি, আমার মেয়ে বলছে বাবা গ্যাস পাচ্ছি না, বৌমা বলছে বাবা গ্যাস পাচ্ছি না। আমি কাঠ কিনে দিয়েছে, কাঠ জ্বালানো। এতদিন তো খুব আরাম করে গ্যাসে জ্বালিয়ে খেয়েছো, এবার কাঠ জ্বালিয়ে খাও। আমরা এখন আছি ডেকার্স লেনে, সেই দোকানটা যেখানে হাজার হাজার টাকায় খাবার বিক্রি হয়। তো দাদা, আপনার দোকানের এই হাজার হাজার টাকার খাবার কি হচ্ছে না গ্যাসের জন্য বন্ধ হয়েছে? না না, প্রায় বন্ধের দিকে। মানে একটা সময় হতো, আজকে প্রায় 5-6 দিন, 7-8 দিন হয়ে গেছে, 5-6 দিন হয়েছে। প্রায় যেরকমভাবে যে খাবারগুলো বানাতাম সেখান থেকে দেখতে গেলে কিছুটা খাবারের পরিমাণটা কমাতে হয়েছে। তার একটাই কারণ, যেহেতু গ্যাসের সমস্যা, আর আমাদের তো গ্যাস না করলে কাজ তো করা সম্ভব না। তবে হ্যাঁ, 2টো আঁচ নিয়ে এসেছি, 2টো আঁচ নিয়ে কাজ করছি, প্লাস গ্যাসেও কাজ করছি। একবার একটা গ্যাস যদি 3500, 3800, 4000 টাকা দিয়ে যদি গ্যাস কিনতে হয়, সেখানে তো সব তোমার একটা সিলিন্ডার কদিন চলে? 3 দিন চলে। 3 দিনের জন্য 4000 টাকা? কিছু করার নেই, কিছু করার নেই। কেউ 3800 নিচ্ছে, কেউ 3900 টাকা নিচ্ছে। তো সেই দিক থেকে দেখতে গেলে তো আমার পক্ষে যখন সম্ভবই নেই, সেই জন্য আইটেম কিছুটা কমিয়ে দেওয়া হয়েছে। এবং যেনারা আসেন, সাধারণ মানুষ যেনারা খেতে আসেন, অরুণদা এটা নেই, ওটা নেই, সেটা নেই, তখন একটাই কথা বলি যে গ্যাসটা সম্পূর্ণভাবে ঠিকঠাক হয়ে যাক, তারপর আবার সেই আবার ঠিক জায়গায় আমরা আবার ফিরে আসতে পারবো। তো যেনারা এই জিনিসগুলো দেখাশোনা করেন, গ্যাসের সংকট যেখান থেকে দেখা দিয়েছে সেখান থেকে, এবং যেনারাই আধিকারিকরা আছেন এবং বড় বড় উচ্চপদস্থ অফিসাররা আছেন, ওনাদেরকে আমরা সবাই রিকোয়েস্ট করি, বলতেই পারি একটা, যে আপনারা যদি পারেন, আপনারাই করতে পারেন সব কিছু, যদি পারেন খুব তাড়াতাড়ি এটা সমাধান করুন, তাহলে আমরা উপকৃত হব, আমাদের পরিবার উপকৃত হবে এবং বহু মানুষ এতে উপকৃত হবে, এটাই বলা। তো দাদা, এই গ্যাসের অবস্থা যদি এরকম চলতে থাকে তাহলে আর কদিন দোকান চালাতে পারবে? না, দোকান চালাতে মানে তখন তো এইভাবে চালাতে পারবো না। আমার পরিবারকে তো চালাতেই হবে, আমার পরিবারকে তো ভালো রাখতেই হবে। তো সেই পরিবারকে ভালো রাখতে গেলে এখানে 5-6 জন 7 জন কাজ করে। এবার চেষ্টা করবো যেখান থেকে হোক, যে খাবারগুলো যেমন আগে যেরকম 22-23 রকমের খাবার হতো, এখন সেখানে দাঁড়িয়ে 10 রকম 12 রকমের খাবার বিক্রি করছে। তো সেখানে যদি এরকমভাবে যদি সংকটই হয়ে যায়, তাহলে তখন আরও কমিয়ে দিতে হবে। এই যে ডেকার্স লেনে তোমার দোকানে প্রত্যেকদিন এত ভিড় হয়, এখন যে গ্যাসের একটা শর্টেজ বলছে ধরা পড়েছে, সেটাতে কি তোমার দোকানে কোনো এফেক্ট হয়েছে? এফেক্ট বলতে গেলে যেটুকুনি গ্যাস আছে চালাচ্ছি, এরপরে যদি গ্যাস না পেলে দোকান বন্ধ রাখতে। আমাদের গ্যাস ছাড়া কোনো কাজ হয় না, যেটুকু হাতে মজুদ আছে আর 2-4 দিন চলবে, ব্যাস। তাহলে ব্ল্যাকেও গ্যাস পাওয়া যাচ্ছে না, ব্ল্যাকে ওখানে কোনো গ্যাসে গয় নেই, এখানে কোনো গাড়িই আসছে না। যা আমাদের ডিস্ট্রিবিউটার দেয় তাদের কাছে কোনো গাড়ি নেই, এই হচ্ছে ব্যাপার। তো দাদা, তোমরা যখন গ্যাসের জন্য অ্যাপ্লাই করছো বা এ তো কমার্শিয়াল গ্যাস তো এর আমাদের, নো ডোমেস্টিকটা না, কমার্শিয়াল। কমার্শিয়াল গ্যাস পাওয়াই যাচ্ছে না, বন্ধ করে দিয়েছি তো। একেবারে সাপ্লাই বন্ধ করে? হ্যাঁ, বলেই দিয়েছি তো কমার্শিয়াল গ্যাস পাওয়া যাবে না। যা হবে হসপিটাল সাপ্লাই হবে, যেসব এমার্জেন্সি সাপ্লাই সেইগুলো হবে, এছাড়া কোনো গ্যাস দেওয়া যাবে না। ডোমেস্টিকে তাও পাওয়া যাচ্ছে না, গৃহস্থলিতে টান পড়ছে সব। এখন সব ম্যাক্সিমাম ইন্ডাকশন ওভেনের লাইন পড়েছে, ইন্ডাকশন ওভেন আউট অফ স্টক আউট অফ স্টক। আজকে গেছি ইন্ডাকশন কিনতে, বাড়ির লোক পাঠিয়েছে বলে নেই। কী করবো, ওটা কি, কোন দিক দিয়ে যাবো? এবার তো মনে হচ্ছে উনুনেও দেখো যে এবার জ্বালা পড়বে। এবার কয়লাও এখন আস্তে আস্তে এই অবস্থা হচ্ছে। কয়লা স্টক করবো কি, কয়লাও তো পাওয়া যাচ্ছে না। এই হচ্ছে অবস্থা খারাপ, এইভাবে আর চলা যায় না। কিন্তু সেন্ট্রাল গভর্নমেন্ট বা তোমার বিজেপি থেকে তো বলা হচ্ছে নাকি এখনো 70 দিনের স্টক আছে। ওই স্টকই দেখাচ্ছে। কি স্টক আছে? তেলের স্টক আছে, গ্যাসে কোনো কিছু বলছে? গ্যাসের ব্যাপারে কোনো উচ্চবাচ্চাই করছে না। আচ্ছা বড় বড় দোকান বন্ধ হয়ে গেছে, দেখতে পাচ্ছ, দাদা বৌদি বন্ধ হয়ে গেছে, ভজরি মান্না বন্ধ হয়ে গেছে। ওরা তো টিভিতে ইন্টারভিউ দিয়েই দিয়েছে যে টোটালি বন্ধ। নাহলে কি করা যায় বলো? তো দাদা, তুমি যদি এখানে দোকান বন্ধ করে দাও তাহলে তোমারই বা ফ্যামিলি চলবে কি করে, তোমার ওয়ার্কার্সদের ফ্যামিলি বা চলবে কি করে? সেটা তো সমস্যার ভিতরে হচ্ছে। কেন আমাদের যে লাইনটা, আমাদের লাইনটাতে হচ্ছে ওই গ্যাস ছাড়া কাজ করা যাবে না। এটা হোটেল না যে উনুনে রান্না করে ফেললাম, একবার চলো ভাত দিয়ে রান দিলাম। আমাদের এখানে পুলিশ চাইনিজের ব্যাপার, চাইনিজটা আমাদের টোটালি গ্যাসের ওপর দিয়ে চলতে হয়। দাদা, কলকাতা বলতে ডেকার্স লেন একটা সেন্টিমেন্ট, রীতিমতো একটা সেন্টিমেন্ট। তো সেইখানে দাঁড়িয়ে যখন এরকম একটা অবস্থা তৈরি হচ্ছিল, ওখানে অনেকগুলো দোকান আছে যেখানে বলেছেন যে ওরা দোকান বন্ধ করতে এবার বাধ্য হবে। দোকান বন্ধ, এছাড়া রাস্তা নেই, আর দোকান বন্ধ করা ছাড়া রাস্তা নেই।
রাস্তা নেই এখন। কয়লারও যা দাম না, কয়লার প্রচণ্ড দাম। 1 কিলো আগে যেমন কয়লার হিসাব কি ছিল, আগে মনে হিসাব করতে যে মন এত টাকা, এখন সেটা না, এখন কিলো কত টাকা, কিলো প্রায় 19 টাকা 20 টাকা কিলো, সেটাও হিসাব করতে হবে। তা এইগুলো সব কিছু খরচা। আমি ব্যবসাটা করব, আমাকে তো সারাদিন পরিশ্রম করার পরে 2টো লোক 5টা লোক সবাইকে নিয়ে চলার পরে তাদের দিতে হবে, নিজের একটা আলটিমেটলি দিনের শেষে কিছু তো ইনকাম করার জন্যই তো করছি সবাই। মানে এই গ্যাসের ইসের জন্য আমি বাড়তি টাকা দিতে গেলে নিজের ছেড়ে দিন স্টাফদের টাকাও তোলা মুশকিল হয়ে যাবে, যার জন্য বন্ধ করতে বাধ্য। কিছু করার নেই। গভর্নমেন্ট কি কিছু বলতে চান? গভর্নমেন্টকে কী বলবো, আমরা একটা ছোটোখাটো ডেকার্স লেন একটা ছোটোখাটো সাধারণ দোকানদার, যত তাড়াতাড়ি পারা যায় এগুলো সলভ করলে পরে আমরা আমাদের যত দোকানদার আছি আমাদের সঙ্গে এতগুলো করে সংসার, আমার মতো এরকম আমার সঙ্গে 5-6 জন আছে, প্রত্যেকটা এরকম কারো 20 জন, কারো 30 জন, কারো 10 জন, প্রত্যেকেই এতগুলো সংসার জড়িত আছে। আপনারা যত তাড়াতাড়ি পারেন একটা কিছু স্টেপ নিলে পরে আমরা যেমন লোককে যেমন খাওয়াচ্ছি, পরিষেবা দিচ্ছি, তার সঙ্গে সঙ্গে আমাদের এর থেকেই আমাদের সংসারগুলো আমাদের চলছে, সেটা যত তাড়াতাড়ি পারে তুললে পরে আমাদের সংসারগুলো আছে। যদিও কেন্দ্রীয় সরকার জানিয়েছে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যেও দেশে প্রায় 70 দিনের মতো সাপ্লাই মজুদ রয়েছে এবং মানুষকে আতঙ্কিত না হওয়ায় আবেদন জানানো হয়েছে, কিন্তু মাটির কাছাকাছি বাস্তব ছবিটা যেন অন্য কথা বলছে। শহরের নানা প্রান্তে মানুষ সিলিন্ডারের আশায় লম্বা লাইনে দাঁড়াচ্ছে। অনেক ছোট রেস্তোরাঁ ও খাবারের দোকান বাধ্য হয়ে চুলা নিভিয়ে দেওয়ার কথা ভাবছে। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের মধ্যে বাড়ছে অনিশ্চয়তা আর আশঙ্কা। আগামী দিনে আদেও গ্যাস মিলবে তো? আপাতত সেই প্রশ্নের উত্তর না পেয়ে অপেক্ষা আর উদ্বেগ নিয়ে দিন কাটাচ্ছেন বহু মানুষ। আশা শুধু একটাই, যেন খুব তাড়াতাড়ি স্বাভাবিক অবস্থায় ফিরে আসে সবকিছু, আবার আগের মতো ধোয়া ওঠা হাড়ির গন্ধে ভরে ওঠে শহরের এই চেনা খাদ্যগুলি। কলকাতার ডেকার্স লেন থেকে ক্যামেরায় দীপান্বিতা দাস এবং রনি সাঁতরাকে সঙ্গে নিয়ে আমি তিতাস, নিউজ দ্য ট্রুথ, NTT বাংলার জন্য।